হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমি একটি অর্ডার ফাইবার থেকে কমপ্লিট করেছি। তো এই প্রজেক্টটি আমি গত ১৫ই নভেম্বরে এই প্রজেক্টটি আমি সাবমিট করেছি এবং ক্লায়েন্টের থেকে আমি $10 আর্ন করেছি। তো এই প্রজেক্টটি আমি কিভাবে কমপ্লিট করলাম, ক্লায়েন্ট আমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছিল সেগুলো কিভাবে আমি কমপ্লিট করলাম, ফুলফিল করার পর প্রজেক্টটি ক্লায়েন্টকে ডেলিভারি করলাম এবং কিভাবে লিডগুলো কালেক্ট করলাম তার টোটাল ডিটেইলস আমি আমার এই ভিডিওতে এড করব। তো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে আপনার মিস না হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখেন ক্লায়েন্ট আমাকে বলেছিল আহ, আমি ক্লায়েন্টের থেকে যেসব ইনফরমেশন চেয়েছিলাম তা হচ্ছে টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেট লোকেশন, টার্গেট কন্ট্যাক্ট টাইটেলস। তো ক্লায়েন্ট আমার ইনস্ট্রাকশন, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট আমাকে এখানে বলেছেন ওনার যেসব টাইটেলস প্রয়োজন সেগুলো হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারিং অফিসার, ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর, ভিপি অফ ইঞ্জিনিয়ারিং, চিফ ইঞ্জিনিয়ার, লিড ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিং দরকার। এবং উনার যে ইনফরমেশন গুলো অর্থাৎ এই যে টাইটেল গুলো ক্লায়েন্ট আমাকে দিয়েছেন এই টাইটেল গুলো উনার শুধুমাত্র মাইকা গান যে স্টেটটি রয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেট আমেরিকার, সেখান থেকে আমাকে দিতে হবে। আর অবশ্যই কোম্পানির সাইজটি 50+ হতে হবে, অর্থাৎ 50-এর উপর যেসব কোম্পানিতে এমপ্লয়ে জব করে সেই কোম্পানিগুলো আমাকে দিতে হবে। আবার আরেকটি এখানে ক্লায়েন্ট রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে নো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অর পাবলিক রিলেশনস। তো এই হচ্ছে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশন পাওয়ার পর আমি কিভাবে কাজটি কমপ্লিট করলাম তো চলুন দেখে নেওয়া যাক। তো এই কাজটি কমপ্লিট করার জন্য আমি সেলস নেভিগেটর ইউজ করেছিলাম। তো আমি সেলস নেভিগেটর চলে আসি, আসার পর আমি অল ফিল্টার্সে ক্লিক করেছিলাম। এই যে লিড ফিল্টার্স যেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখানে অল ফিল্টার্স ছিল, এখন এটা লিড ফিল্টার্স হয়ে গেছে। তো আমি লিড ফিল্টার্সে ক্লিক করি, করার পর ক্লায়েন্ট আমাকে কি দিয়েছে, এখানে টাইটেলস দিয়েছে। তো আমি অবশ্যই টাইটেলে চলে যাবো, একটু স্ক্রল ডাউন করে এই যে আমি টাইটেল পেয়ে গেছি, তো আমি টাইটেলে আসলাম। এরপর ক্লায়েন্ট আমাকে দিয়েছেন কি চিফ ইঞ্জিনিয়ারিং অফিসার, তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম। দেখেন টাইটেলটা এখানে আসতেছে কিনা, চিফ ইঞ্জিনিয়ারিং অফিসার। দেন ক্লায়েন্ট আমাকে টাইটেল দিয়েছে ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং, এই যে ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং। দেন ক্লায়েন্ট আমাকে দিয়েছেন ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর, এই যে ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং, যেটা সেম আমার আগের মতোই। আচ্ছা, ভিপি অফ ইঞ্জিনিয়ারিং আমি এগুলো কপি করি, ভাইস প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং। তারপর আমাকে দিয়েছেন চিফ ইঞ্জিনিয়ার, হেড ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই টাইটেল আমি পাচ্ছি না এখানে, তো আমি এটা বাদ রাখলাম। দেন হচ্ছে লিড ইঞ্জিনিয়ার। তো এই কয়েকটা টাইটেল নিয়ে আমি কাজ করব। আরো অনেক টাইটেল আছে, তো এতগুলো দেখাতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। তো এই কয়েকটি টাইটেলের উপরে আমি অলরেডি 540 কি অর্থাৎ 5,40,000 লিড পেয়ে গেছি। তো দেন আমি চলে যাই স্টেটে, এটা কিন্তু ফুল ওয়ার্ল্ড ওয়াইড, পুরো পৃথিবী থেকে। এখন আমাকে ক্লায়েন্ট বলেছেন মাইকাগান যে স্টেটটি রয়েছে সেখান থেকে লিডগুলো দিতে হবে। তো আমি এটা কপি করলাম, স্টেটটি করার পর আহ জিওগ্রাফিতে গিয়ে আমি স্টেটটি দিয়ে দেবো। এই যে মাইকাগান ইউনাইটেড স্টেট। দেখেন মাইকাগান ইউনাইটেড স্টেট থেকে ওইসব টাইটেলের উপর আমি 8,000 লিড পেলাম। এরপর ক্লায়েন্ট আরেকটি ইনস্ট্রাকশন আমাকে দিয়েছেন যে সেটা হচ্ছে কোম্পানি সাইজ 50+ হতে হবে। তো এবার আমি হেড কাউন্টে চলে যাই। এই যে কোম্পানি হেড কাউন্টে যদি আসি তাহলে আমাকে অবশ্যই 50+, তার মানে 51 থেকে 200 এটা সিলেক্ট করতে হবে, 201 থেকে 500, 501 থেকে 1000, 1001 থেকে 5000, অর্থাৎ 50-এর উপরে যেগুলো সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি সেগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন প্রত্যেকটা সিলেক্ট করার পর আমি 7,000 রেজাল্ট সেখানে পেলাম, অর্থাৎ ক্লায়েন্টকে আমি 7,000 রেজাল্ট দিতে পারবো। তো এটা আমি সার্চ করলাম। কিন্তু এই প্রজেক্টে ক্লায়েন্ট আমার যে স্টার্টার বেসিক প্যাকেজটি ক্লায়েন্ট আমাকে পারচেস করেছেন, এই বেসিক প্রজেক্টে আমি ক্লায়েন্টকে 50টি লিড দিতে চেয়েছি এবং অলরেডি ডেলিভারি দিয়েছি। তো এই 50টি লিডের কয়েকটা আমি স্যাম্পল দেখাবো কিভাবে কালেক্ট করলাম। তো এই হচ্ছে লিস্ট, আমার ক্লায়েন্ট যে ইনস্ট্রাকশন দিয়েছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি লিস্টটি এখানে বের করে ফেলেছি। এখন এই যে ইনফরমেশন গুলো অ্যাড করার জন্য আমার অবশ্যই একটি এক্সেল শিট ওপেন করতে হবে। তো আপনি অফলাইন থেকেও এক্সেল ওপেন করতে পারেন। এই যে এক্সেল শিট,
এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখান থেকেও আপনি ইনপুট করতে পারেন, অথবা আপনি যদি চান অনলাইনে করার জন্য সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে চলে যাবেন। তবে আমি মনে করি অনলাইনটাই বেস্ট। এরপর হচ্ছে নিউ এ ক্লিক করবেন, এরপর গুগল শিটসে ক্লিক করবেন, তাহলে একটি নতুন এক্সেল শিট ওপেন হয়ে যাবে। এটা আমি পিন করে নিয়ে নিলাম। তো ক্লায়েন্ট আমার থেকে যেসব ইনফরমেশন নিয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট নেম, এরপর নিয়েছিলেন লাস্ট নেম, এরপর নিয়েছিলেন টাইটেল, এরপর নিয়েছিলেন ইমেল অ্যাড্রেস, এরপর নিয়েছিলেন কোম্পানি নেম, এন্ড ফাইনালি ওয়েবসাইট এবং লিঙ্কডইন ইউআরএল। ক্লায়েন্ট আমার থেকে এই ইনফরমেশনগুলো চেয়েছিল। তো এই ইনফরমেশনগুলো আমি কিভাবে বের করলাম সেটা আমি এখন দেখিয়ে দিই আপনাদের। তো প্রথমে ফার্স্ট নেম, তো আমি এই যে ফার্স্টের যে ৭,০০০ লিড আমি পেলাম মাইকাগঞ্জ স্টেট থেকে, তো আমি সেটার ফার্স্ট যে প্রোফাইল সেটি আমি নিউ ট্যাবে ওপেন করলাম। তো ক্লায়েন্ট আমার কিন্তু সেলস নেভিগেটর থেকে চায়নি, ক্লায়েন্ট আমার লিঙ্কডইন থেকে চেয়েছে, লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে। তো সেক্ষেত্রে আমি কি করব, এই যে সেলস নেভিগেটর থেকে এই প্রোফাইলটিকে আমি লিঙ্কডইনে নিয়ে চলে যাব। তো আমি এখান থেকে যে থ্রি ডটে ক্লিক করব, এরপর ভিউ অন linkedin.com এখানে আমি ক্লিক করব। তাহলে আমি সেলস নেভিগেটর থেকে এই লিডটিকে লিঙ্কডইনে নিয়ে চলে আসলাম। এখন আমি এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কপি করে নিই। কপি করার পর ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম দিব, এরপর হচ্ছে টাইটেল। তো এই যে এক্সপিরিয়েন্সে আসবেন, এই যে প্রেজেন্ট যে কোম্পানি, এই প্রেজেন্ট কোম্পানি থেকে এই যে আমি টাইটেলটি নিয়ে নিলাম, আমি টাইটেলটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস বের করতে হবে। ইমেল অ্যাড্রেস বের করার জন্য অবশ্যই আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম কপি করতে হবে। এরপর আমি জিমেইলে চলে আসব, এরপর একটা অ্যাট দ্য রেট দিব, এরপর আমি কোম্পানি ডোমেইনটা কালেক্ট করব। তো আমি কোম্পানির উপর ক্লিক করলাম, এরপর যে ভিজিট ওয়েবসাইট আমি ব্যাক করলাম। আচ্ছা, এই যে এখান থেকে আমি কোম্পানির যে ডোমেইনটা www বাদ দিয়ে আমি ডোমেইনটাকে নিয়ে আমি আবার নেম টু ইমেলে দিয়ে দিলাম। দেখি ইমেল দিতে পারে কিনা। দেখতে পাচ্ছি যে আমার নেম টু ইমেল আমাকে ইমেল অ্যাড্রেস দিতে পারছে না। সেক্ষেত্রে আমি কি করব, এটা apollo.io তে আমি চেক করব যে ভিউ অন ইমেল অ্যাড্রেস। দেখেন apollo.io আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিল। তো আমি ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, এরপর এটা বাউন্সারে এসে আমি এটা ভেরিফাই করব। দেখেন এটা ডেলিভারেবল, তার মানে 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমি এটা ইমেল অ্যাড্রেসে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কোম্পানি নেম, এই যে এটা হচ্ছে আমার কোম্পানি, এই যে কোম্পানি। এরপর আমি কোম্পানি নেমের জায়গায় কোম্পানি নেম দিয়ে দিলাম। এরপর ওয়েবসাইট, এই যে আমার ওয়েবসাইট অলরেডি ওপেন করা আছে, আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, দেখেন ক্লায়েন্ট কিন্তু সেলস নেভিগেটর ইউআরএল চাইনি, লিঙ্কডইন চেয়েছে, এই যে লিঙ্কডইন আমি নিয়ে নিলাম। ব্যাস, অলরেডি আমার একটা লিড কালেক্ট করা হয়ে গেল। এভাবে আমি আরেকটি প্রোফাইল দেখাই। এই যে সেকেন্ড প্রোফাইল আমি ওপেন করলাম, ওপেন করার পর আবার থ্রি ডটে ক্লিক, এরপর ভিউ অন ইমেল অ্যাড্রেস, সরি লিঙ্কডইন। এই যে লিঙ্কডইন প্রোফাইলটি আমার কাছে ওপেন হয়ে গেল। এরপর আমি ফার্স্ট নেম লাস্ট নেম আমি কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে টাইটেল, এই যে টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এরপর ইমেল অ্যাড্রেস পাওয়ার জন্য অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম আমি কপি করব, কপি করে আমি ইমেইলে এসে দিয়ে দিলাম। এরপর অ্যাট দ্য রেট পরে আমি কোম্পানির ডোমেইন দিব। তো আমি ডোমেইনে চলে যাই কোম্পানির, এরপর ভিজিট ওয়েবসাইট। আমি এখান থেকে আবার ব্যাক করি ব্যক্তির প্রোফাইলে। তো এখান থেকে আমি ডোমেইনটাকে নিয়ে নিলাম, এরপর ইমেইলে এসে আমি দিয়ে দিলাম। দেখি এইবারও নেম টু ইমেইল আমাদের ইমেইল দিতে পারলো না। তো আমি এবার অ্যাপোলোতে দেখি, অ্যাপোলো বাদেও আরো আমার কিছু এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ক্যান্ডো। তো ক্যান্ডো আমাকে দিতে পারছে না, দেখেন yahoo.com। তো আমি ক্যান্ডো থেকে কালেক্ট করব না, আমি অ্যাপোলো থেকে কালেক্ট করার চেষ্টা করি। এই যে ভিউ অন ইমেল অ্যাড্রেস, দেখেন ক্যান্ডো আরেকটি ইমেল অ্যাড্রেস আমাকে দিয়ে দিল। তো আমি এটা কপি করে নিলাম। কপি করার পর অবশ্যই ইমেলটাকে আমাকে চেক করতে হবে, যে ইমেলটা আমি চেক করে ভেরিফাই করলাম। দেখি বাউন্সার কি বলে, ইমেলটা ভেরিফাই দিতে পারে কিনা। দেখেন এই ইমেলটাও ডেলিভারেবল, তাহলে এটা 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কোম্পানি নেম, এই যে কোম্পানি নেমটা আমি এখান থেকে কপি করলাম, করে আমি কোম্পানি নেমে দিয়ে দিলাম। এরপর ওয়েবসাইট অলরেডি আমার ওপেন করা আছে, আমি নিয়ে নিলাম। ফাইনালি লিঙ্কডইন অ্যাড্রেস এই যে দিয়ে দিলাম। ব্যাস, এই হচ্ছে কাজের একটা প্রসেস। আমি এটা র্যাপিং করে দেই যাতে ভালো লাগে। ব্যাস, এই যে একটা প্রসেস কাজের, খুব ইজি একটা প্রজেক্ট। এরকম 50টি লিড দিয়ে ক্লায়েন্টের থেকে আমি $10 আর্ন করেছিলাম।
তো এখন আমি টুলস গুলো দেখাই যে আসলে আমি কি কি টুলস এই প্রজেক্টে ব্যবহার করেছিলাম। তাদের মধ্যে ফার্স্টে হচ্ছে বাউন্সার। তো এই যে বাউন্সারে এসে আপনারা অ্যাকাউন্ট করবেন, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনারা এই bouncer.com এ ঢোকার পর সেখানে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তাহলে এখানে কিছু ফ্রি আপনাকে 100 টাকার মতো ভেরিফাই করতে দিবে অথবা 1000 টির মতো। সেটা থেকে আপনি ফ্রি প্ল্যানে ব্যবহার করতে পারেন। তো আমি বর্তমানে পেইড ভার্সন ইউজ করছি। যেমন দেখেন আমার অ্যাভেলেবল কানেক্ট বর্তমানে প্রায় 7000 এর মতো আছে। তো যেটার জন্য যেটার কস্ট আমি যদি আপনাদের দেখাই, যদি পার্সেসে যাই, দেখেন 10,000 এর দাম, আমি 10,000 কিনেছিলাম, 10,000 এর দাম $30। তো আপনারা যদি বেসিক ভার্সনটা ইউজ করেন অথবা একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে মনে হয় আপনাকে 100 টাকার মতো ফ্রি দিতে পারে, আবার নাও দিতে পারে, আমি সঠিক বলতে পারছি না। তো ট্রাই করে দেখবেন। এই হচ্ছে বাউন্সার, এটা আমি ভেরিফাইয়ের জন্য ইউজ করি। দেন আরেকটি টুলস ইমেল ফাইন্ডিং এর জন্য ব্যবহার করেছিলাম, সেটি হচ্ছে apollo.io। এটা আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে যে apollo.io লিখে দেন ক্রোম এক্সটেনশন লিখে গুগলে সার্চ করবেন। করার পর এই যে এখান থেকে apollo.io ইমেল ফাইন্ডার এন্ড অফেন ট্রেকার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ওপেন হয়ে যাবে। আমার এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, তো এখানে লেখা থাকবে আপনাদের অ্যাড টু ক্রোম। এখান থেকে আপনারা অ্যাড টু ক্রোম করে এটাকে অ্যাড করে নেবেন। তার হচ্ছে এই যে apollo.io যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে এখানে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে এই যে সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিয়ে নেবেন। অ্যাকাউন্ট করে নিলেই হয়ে যাবে, অথবা সাইন আপ উইথ গুগল যদি করেন অটো একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর আপনি লিঙ্কডইনে ব্যাক করবেন, ব্যাক করার পর এটাকে রিলোড দিবেন। আপনার যদি রিলোড দেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই সামনে একটা অ্যাপোলোর একটা পপ আপ মেসেজ চলে আসবে এই সাইডে। একটু ওয়েট করলে চলে আসবে, এই যে চলে আসছে। ঠিক আছে? তখন এখানে আপনার ভিউ ইমেল অ্যাড্রেস লেখা থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে ভিউ ইমেল অ্যাড্রেস করলে ইমেলটি চলে আসবে। অ্যাপোলো থেকে যে ইমেলগুলো পাবেন সেগুলো যে 100% ভেরিফাইড সেটা কিন্তু না। অবশ্যই সেই ইমেলটি আপনি বাউন্সারে এসে অথবা আদার্স যদি আপনার কোনো ভেরিফাইড টুলস থাকে সেখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। এই হচ্ছে একটি টুলস। আরেকটি টুলস ইউজ করেছিলাম, সেটি হচ্ছে নেম টু ইমেইল। নেম টু ইমেইল লিখে গুগলে সার্চ করবেন, ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করার পর এই যে এগেইন নেম টু ইমেইল ফাইন্ড ইমেইল বাই নেম ফর ফ্রি এখানে ক্লিক করবেন। করার পর এই যে এক্সটেনশনটি আপনার আবার অ্যাড করে নিয়ে নেবেন। তাহলে আপনার জিমেইলটাকে রিলোড দিলেই এই জায়গা থেকেও আপনি ইমেইল খুঁজে বের করতে পারবেন। তো এই হচ্ছে আমার ফুল প্রসেস। আমি কিভাবে কাজটি কমপ্লিট করে ডেলিভারি করলাম, ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করলাম এবং 5 স্টার রেটিং দিলাম, তার একটা ফুল প্রসেস, একটা ভিডিও লিড জেনারেশন আমি আপনাদের দেখালাম। তো এই ভিডিওটি থেকে যদি আপনার বিন্দু পরিমাণে উপকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।